আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. শুকরিয়া আল্লাহ তাআলার, যার দয়ায় আমরা দর্শে উপস্থিত হতে পেরেছি। আমরা সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আল্লাহ তাআলার দয়ায় আমরা তার কালাম শেখার জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলার দয়ার আমরা মুহতাজ, আমরা মুখাপেক্ষী। আমরা আল্লাহ তাআলার দয়ার দিকে তাকিয়ে রইলাম যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার কালাম তারতিলের সাথে তেলাওয়াত করার যোগ্যতা তৌফিক দান করেন এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যেভাবে পড়লে আল্লাহ তাআলা খুশি হন সেভাবে যেন আমাদের পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাদের সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করেন। কোরআনকে যেন আমরা বুঝে, বুঝে তিলাওয়াত করতে পারি। নামাজে দাঁড়িয়ে যেন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারি কালাম দ্বারা। বুঝে, বুঝে অনুধাবন করে, করে। এই যোগ্যতা এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমলের মজা, আত্মতৃপ্তি যেন আমরা অনুভব করতে পারি তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই নিয়ামত আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আমরা গত দর্স পর্যন্ত আমরা কিছু গুন্নার কাওয়ায়েদ গুলো পড়তেছিলাম। গুন্নার নিয়মকানুনগুলো পড়েছিলাম। তো আমরা এই ২য় সেমিস্টার চলতেছে আমাদের। ২য় সেমিস্টার এই তো প্রায় শেষ। আর হয়তো একটা দর্স পাবো আমরা। ২য় সেমিস্টারে আমরা শুরুর দিকে ১ম সেমিস্টারে যে সংক্ষিপ্ত পদ্ধতি পড়েছি, সে পদ্ধতি আ অর্ধেক সেমিস্টার পর্যন্ত এপ্লাই করা, ক্লিয়ার করা। আর পরবর্তী অংশে আমরা আ আরো বেশ কিছু বিষয় যুক্ত করেছি। আর নুরানি পদ্ধতিতে আমরা কিছু পরিচিতি হচ্ছিলাম। নামগুলো মুখস্থ করা আর কিছু আমাদের সংক্ষিপ্ত নিয়ম এবং নুরানি পদ্ধতির সাথে পরিচিত হওয়া। ৩য় সেমিস্টারে আমাদের আবার একদম ভালোভাবে আরো নিয়মকানুনগুলো ক্লিয়ার করানো হবে ইনশাআল্লাহ। সিফাত সহ পড়ানো হবে সেখানে ইনশাআল্লাহ। তো আমরা এখানে শুধুমাত্র পরিচিতি এবং কাওয়ায়েদগুলো একটু মুখস্থ করার আ আমরা ক্লাস চলতেছিল। তো আমরা গুন্নার নিয়মগুলো পড়েছি আজ ইনশাআল্লাহ। অ্যা আওয়াজ হচ্ছে না? আমার তো আওয়াজ হচ্ছে। জি, শুনতে পাচ্ছেন? জি, ঠিক আছে, শুকরিয়া। একজন লিখেছেন যে আওয়াজ শোনা যায় না। জি, শুকরিয়া, আর লিখতে হবে না। শুকরিয়া। জাযাকুমুল্লাহ। তো জি, আমরা আজ পড়বো ইনশাআল্লাহ আ মাদ নিয়ে, মাদের প্রকার। হ্যাঁ, মাদের প্রকার ও মাদ নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আমাদের পরীক্ষায়ও বেশি আসবে না। আমরা এর পূর্বারিকের কাওয়ায়েদ গুলো আমরা পড়ি নাই। যদিও এই সেমিস্টারে ছিল। তো যদি আমাদের সময়টা সংক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে, সময়টা লাস্টের দিকে সংক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে আমাদের পরীক্ষা একটু মাঝখানে গিয়ে পড়ে যাওয়ার কারণে একটু সময় হয়ে গেছে। সংক্ষিপ্ত হয়ে গেছে। যার কারণে আমরা পূর্বারিকের কাওয়ায়েদ গুলো এই সেমিস্টারে এখন পড়ি নাই। ইনশাআল্লাহ সামনের সেমিস্টারে আমাদের এগুলা ক্লিয়ার পড়া হবে ইনশাআল্লাহ, ক্লিয়ার করা হবে। তো আমরা পড়বো মাদের কাওয়ায়েদ গুলো পড়বো। আমরা গত ইয়েতে গুন্না পড়েছি, এখন মাদ পড়বো। এই মাদ আর গুন্না এই ২ টার উপর আমাদের পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ। এই ২ টার উপর আমাদের পরীক্ষা হবে। আচ্ছা, তো আমরা মাদ নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। সবাই খুব মনোযোগী হয়ে শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইদের ২-১ জন লাইনে থাকলে ভালো হয়। ভাই, হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 901 এবং 706 আপনারা দুজন থাকেন লাইনে ইনশাআল্লাহ। তো আমরা জি ইনশাআল্লাহ। আজ পড়ব ইনশাআল্লাহ মাদ নিয়ে। মাদ মোট 10 প্রকার। মাদ মোট কত প্রকার? 10 প্রকার। 10 প্রকার। এক আলিফ মাদ হচ্ছে 3 প্রকার। এক আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। এক আলিফ, 3 আলিফ আর 4 আলিফ মদ। আচ্ছা, মদ মোট 10 প্রকার। এই 10 প্রকারটা আমরা নিব এক আলিফ মদে, 3 আলিফ মদে এবং 4 আলিফ মদে। এই 3 প্রকার মদের মাঝে কি আছে? মোট 10 প্রকার মদ আছে। এই 3 এর মাঝে এক আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মদের এই 3টার মাঝে কয় আলিফ কয়টা আছে? মদের প্রকার কয়টা আছে? 10টা। 10টা প্রকার আছে। এক আলিফ মাদে 3 প্রকার। এক আলিফ মাদ হচ্ছে 3 প্রকার। এক আলিফ মাদ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এক হচ্ছে মদ্দে তবাই, তবাই, দ্বিতীয় হচ্ছে মদ্দে বদল, তৃতীয় হচ্ছে মদ্দে লিন। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে লিন। হ্যাঁ, এই 3 প্রকার হচ্ছে এক আলিফ মাদ। তো এক আলিফ মাদের ব্যাপারে তো আমরা জেনেছিলাম। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজম আলা ওয়াও, এগুলো আমরা পড়েছিলাম মদ্দে তবাই। জেরের বাম পাশে যজম আলা হ্যাঁ ইয়া। হ্যাঁ। তারপর হচ্ছে মদ্দে বদল। মদ্দে বদল তো হচ্ছে এমন মদ হামজার হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়া যায় এমন মদ। হামজার হরকতের সাথে এক আলিফ টেনে পড়া যায় এরকম যে মদগুলো আছে, যেমন আমানা, উমিনা, ঈমানান। হ্যাঁ, আচ্ছা ওস্তাদ, আমার মাইক থেকে কি সাউন্ড বেশি হচ্ছে, মানে নয়েজ আসছে? যে আপনার ঠিক আছে। অতিরিক্ত নয়েজ কোথা থেকে আসছে দেখি একটু। জি ঠিক আছে, ঠিক আছে। জি আপনার 901 রুল। জি জি, অনেকেই জি বলতেছে আওয়াজ কি হচ্ছে, আশপাশ কারণ থেকে আমি, একটু আওয়াজ হয় আপনার। আশপাশ থেকে আওয়াজ হ্যাঁ হচ্ছে। আমি দোকানে আছি তো আর কি। আচ্ছা তাহলে আপনারটা অফ করে দেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি অফ 706 করি। আপনি কথা বলেন। জি 706। জি জি। আর লিনেরটা তো আমরা জানি। লিনেরটা তো আমরা জানি যে কি বলে, জবরের বাম পাশে যজমাল ওয়াও অথবা ইয়া লিনের হরফ। তো মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন, এক আলিফ মদ হচ্ছে এই 3 প্রকার। ওস্তাদ এরপর আমরা মাদ্দে বদলের উদাহরণটা যদি একটু দেখাই দিতেন। হ্যাঁ, যেমন আমানা, উমিনা, ঈমানান। হ্যাঁ, আচ্ছা এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে ইয়েতে আরো ক্লিয়ার করা হবে। শুধু আপাতত আমরা কি মদগুলোর নাম মুখস্থ করতেছি, ঠিক আছে? মদগুলোর নাম মুখস্থ করতেছি। এক আলিফ মদ 3 প্রকার। এক আলিফ মদ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, এই 3 প্রকার নাম মুখস্থ করতেছি। যেটুকু আমাদের এই পরীক্ষা পর্যন্ত আমরা পড়বো, যেহেতু আমাদের সময় একেবারেই সামনে আরেকটা মাত্র ক্লাস আছে। তো সেই হিসেবে আপনাদেরকে ক্লিয়ারই বলে দেবো যে কতটুকু পরীক্ষায় আমরা পরীক্ষার প্রস্তুতি নিব। সংক্ষেপে অল্প ইয়েতে পড়বো আমরা ইনশাআল্লাহ। এরপর পরের সেমিস্টারে এগুলো সব সুন্দর করে আরো বিস্তারিত ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এক আলিফ মদ কত প্রকার? এক আলিফ মাদ 3 প্রকার। কি কি নাম? কি কি? মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। হ্যাঁ মাশাআল্লাহ। এখন মাদ্দে তবাই, আচ্ছা উদাহরণ এগুলো দরকার নেই, আপাতত লাগবে না। মাদ্দে বদল এগুলো ধর পরে। 3 আলিফ মদ। এক আলিফ মদ তো 3 প্রকার জানলাম, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এখন 3 আলিফ মদ। 3 আলিফ মদ হচ্ছে 2 প্রকার। 3 আলিফ মদ কত প্রকার? মাদ 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে মদ্দে আরজি, এক হচ্ছে মদ্দে আরজি, দুই হচ্ছে মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। হ্যাঁ, আমরা তাহলে এক আলিফ মদ 3 প্রকার পড়েছি, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। এই 3টা নাম মুখস্থ করেন। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। জি সবাই সবাই করতে থাকেন। হ্যাঁ, ভাইদের আরো একজন আসলে তো ভালো হয়। তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। যার এখানে অতিরিক্ত নয়েজ হয় না এরকম আরেকজন আসে। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে বদল, মাদ্দে লিন। বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। জি
মাদ মোট 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ মোট 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ মোট 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ মোট 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ মোট 10 প্রকার, মাদ 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ 10 প্রকার, একালিক মাদ 3 প্রকার, মাদে তবাই মাদে বদল মাদে লিন। মাদ 10 প্রকার, একালিক আচ্ছা মাদ ঠিক 3 আছে। প্রকার, মাদে এরপর তিন আলিফ মাদ 2 প্রকার, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল। তিন আলিফ মাদ 2 প্রকার, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল। জি। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আরজি মাদে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে আচ্ছা আরজি হয়েছে? মাদে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাদ মোট কত প্রকার? মাদ 10 প্রকার, 10 প্রকার। এক আলিফ মাদ একালিফ মাদ 3 প্রকার, মাদ কি কি? তবাই মাদে বদল মাদে লিন। হ্যাঁ, মাদ্দে লিন, মাশাআল্লাহ। 3 আলিফ মাদ 3 আলিফ মাদ 2 প্রকার, মাদে 2 প্রকার, মাদ্দে আরজি মধ্যে আরজি মাদে মুনফাসিল। মুনফাসিল। মাদে আরজি। আচ্ছা, 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। 4 আলিফ মাদ কত প্রকার? 4 আলিফ মাদ 5 প্রকার, 5 প্রকার। হ্যাঁ, মাদ্দে লাজিম, হারফি, মুখাফফাফ, মাদ্দে লাজিম, হারফি, মুখাফফাফ, মাদ্দে লাজিম, হারফি, মুসাক্কাল। এই দুইটা পড়েন। মাদ্দে লাজিম, হারফি, মুখাফফাফ, মাদ্দে লাজিম, হারফি, মুসাক্কাল। এটা মাদ্দে লাজিম হরফি, এটাও হরফি। মাদ্দে লাজিম হরফি, দুইটাই কিন্তু হরফি। মাদ্দে লাজিম হরফি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে মুখাফফাফ, পরেরটা মুসাক্কাল। মুখাফফাফ আর মুসাক্কাল পার্থক্য। হ্যাঁ বলেন, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। প্রথমটা মুখাফফাফ, পরেরটা মুসাক্কাল। জি পড়েন। মাদে 4 আলিফ মাদ 5 প্রকার, মাদে লাজিম হারফি মুখাফফাফ, মাদে লাজিম হারফি মুসাক্কাল। হ্যাঁ 4 আলিফ হ্যাঁ, পরেরগুলো দেখে নিন। এই দ্বিতীয়টা এবং তৃতীয়টার সাথে প্রথম দুইটা হচ্ছে হরফি, আর পরের দুটো হচ্ছে কালমি। হরফি মানে হরফের উপর, আর কালমি মানে কালিমার উপর, বাক্যের উপর, শব্দের উপর। বুঝতে পেরেছেন? মানে হ্যাঁ, আচ্ছা। হরফ তো হবে, মানে যে কোনো আলাদা আলাদা হরফের উপর হইতে পারে। হরফের উপরে মোটা চিহ্ন থাকে, তরবারি কি তরবারি চিহ্ন থাকে। বুঝতে পেরেছেন? হরফের উপর এটা হচ্ছে হারফি, আর যদি কোনো শব্দের উপরে থাকে তাহলে কি এটা কালমি বলবে। বুঝতে পেরেছেন? পুরো শব্দটার মধ্যে। হ্যাঁ, শব্দের উপরে থাকলে কালমি, আর কোন আলাদা একটা হরফ এরকম থাকে না, সদ, এরকম দেখবেন সূরা শুরুতে থাকবে কিছু অক্ষর আলাদা আলাদা, একটা অক্ষর, দুইটা অক্ষর, এরকম। বুঝতে পেরেছেন? এগুলো বলা হয় হরফি। আর যদি কালিমার সাথে থাকে, মানে বাক্যের শব্দের সাথে থাকে, তাহলে এটা কালমি বলবে। বুঝতে পেরেছেন? বাক্যের সাথে থাকলে। তাহলে এতক্ষণ পড়েছি হরফিটা, হরফির দুইটা। এরপর পড়বো কালমি, কালিমা, বাক্য শব্দের মাঝে। বুঝতে পেরেছেন? বাক্যের শব্দের মাঝে, এটাকে বলা হয় কালমি। মাদ্দে লাজিম কালমি, এই যে এখানে মুসাক্কাল বলেছেন, এটার সাথে মুসাক্কালি রেখেছে। হ্যাঁ, তাহলে আমরা বলবো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এটার সাথে পরে একটা মুসাক্কাল রাখবেন।
মদ্দে লাজেম কালমি এখন চলে কালমি। আসছে, কালমি মুসাক্কাল, মুসাক্কাল আল মদ্দে লাজেম মুখাফফাফ কালমি, এই মুখাফফাফটা মুখাফফাফ লাস্টে আসছে, মুখাফফাফ, বুঝতে পেরেছেন? লাস্টে অতিরিক্ত আসছে মধ্যে মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। ওহো, এখানে আকার হয়ে গেছে মুত্তাসিল, হ্যাঁ মধ্যে মুত্তাসিল। জি, জি। আচ্ছা, মধ্যে মুত্তাসিল, জি শুরু করেন। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার হ্যাঁ, আলিফ এটা মাদ 5 মুখস্থ করে প্রকার, ফেলেন। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে চার আলিফ লাজিম মদ 5 প্রকার, মধ্যে লাজিম হারফি মুখাফফাফ, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। জি, এভাবে মুখস্থ করা সবাই। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে আচ্ছা লাজিম আচ্ছা, আসেন আমরা শুরু থেকে আসি আবার। মাদ মোট কত প্রকার? 10 প্রকার। 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার, 3 প্রকার, কি কি? মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। হ্যাঁ, 3 আলিফ মাদ কত প্রকার? আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে নাম আরজি, বলেন। মাদ্দে মুনফাসিল। হ্যাঁ, 4 আলিফ মাদ। চার আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা একটু ইয়া করে নিই। মধ্যে তবাই, মধ্যে তবাই তো আমরা সবাই পারি, তাই না? জবরে বাম পাশে খালি পেশে বামে জজমুল, জেরে বামে জজমুল, ইয়া স্মরণ আছে? জি জি। হ্যাঁ, তারপর হচ্ছে মধ্যে বদল হচ্ছে হামজার হরকতকে এক আলিফটা নিয়ে যে মত পড়া যায় তাকে কি, যে মত পড়তে হয় তাকে মধ্যে বদল বলে। হামজার হরকতকে এক আলিফ, হ্যাঁ এক আলিফটা নিয়ে যে মত পড়া যায়, হামজার হরকতকে এক আলিফটা নিয়ে যে মত পড়া যায় তাকে কি বলা হয়? মাদ্দে বদল। হ্যাঁ, মধ্যে বদল বলে। এরপর লিনের হরফ, লিনের হরফ তো আমরা পড়েছি। লিনের হরফ হলো কি, জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া। হ্যাঁ, আর মধ্যে আরজির ব্যাপারে আমরা পড়েছি। মাদের হরফের পরে হরফ ওয়াকফ হইলে, আমরা পড়েছিলাম না, মধ্যে তবাইয়ের পরের হরফ যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ, স্মরণ আছে? হ্যাঁ, এইটা হ্যাঁ, এই যে এটা মধ্যে আরজি আমরা যেটা পড়েছিলাম, যে মধ্যে তবাইয়ের পরে হরফ ওয়াকফ করলে যেটা ওইটা। আর মধ্যে মুনফাসিল, মদের হরফের উপরে চিকন চিহ্ন তারপরে হামজা হইলে ইহাকে মধ্যে মুনফাসিল বলে আমরা পড়েছিলাম, স্মরণ আছে আপনাদের? হ্যাঁ, ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ। তো একটা মাত্র উপায়ে 3 আলিফ হয়, আর বাকি সব 4 আলিফ হয়, আমরা পড়েছিলাম। তো এক উপায়ে হয় কখন যেন, মধ্যে তবে কোন একটির পরে যদি নকলি হামজা, স্মরণ আছে? মধ্যে তবে কোন একটির পরে যদি হামজা আসে তাহলে কি হয়, 3 আলিফ 4 আলিফ দুইটা মানে বেশি টান হয়। তো 3 আলিফ 4 আলিফ, 3 আলিফ কখন হয়? মধ্যে তবাইয়ের পর যদি নকলি হামজা হয় তাহলে 3 আলিফ, আসলি হামজা হলে
চার আলিফ। চার আলিফ এরকম পড়েছিলাম। তো এই নকলি হামজা যেটা, এটা হচ্ছে যে মুনফাসিল। বুঝতে পেরেছি? জি জি। তাহলে আমরা নকলি হামজা আসলি হামজা দিয়ে এগুলো পড়ে ফেলেছি। আচ্ছা, তবে এরকম ভেঙে ভেঙে আলাদা আলাদা নাম করে করা হয়নি। চার আলিফ মাদ। আচ্ছা, আবার তাহলে বলি, মদ্দে আরজি। মদ্দে আরজি কেউ কোনটাকে যেন বলে? মাদ্দার হরফের পরে ওয়াকফ হইলে ইয়াকে মাদ্দে আরজি বলে, যে তিন আলিফ চার মদের আলিফ হরফের পরের হরফে ওয়াকফ হইলে মাদ্দে কয় আরজি আলিফ বলে। করে? তিন আলিফ তিন করে আলিফ নিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। আরজি আরজি বলে। আচ্ছা, তারপর মধ্যে মুনফাসিল। মাদ্দের হরফের উপরে চিহ্ন হলে এটাকে নকলি হামজা আসলে, মাদ্দের হরফের পরে নকলি হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। হ্যাঁ, আচ্ছা, কি আসলি কি বলছেন? আসলি হামজা নকলি হামজা বুঝিয়ে বলেন বলেন। কেন এটা আবার এখন নতুন করে বুঝিয়ে বলবো কি কেন? আমরা তো শুরু থেকে এই একই পড়া পড়তেছিলাম। আপনি মনে হয় এই সময় করে নেন। আসলি হামজা নকলি হামজা তো আমরা অনেক পুরাতন হয়ে গেছি না এই ব্যাপারে। হ্যাঁ, এটা হচ্ছে ওই আমরা বলেছিলাম আলিফে জবরজের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। হ্যাঁ, আসলে তো এটা আলিফ ছিল, তারপর কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। এটা হচ্ছে নকলি হামজা। হ্যাঁ, আর যদি সরাসরি হামজা যেটা পড়েছি, হা হামজা ইয়া, ওই হামজা যে সরাসরি হামজাটা আসে তাহলে ওটা আসল হামজা, আসলি হামজা। এটা আমরা নিজেরা নাম দিয়েছিলাম। জি, ঠিক আছে। জি, চার আলিফটা নিয়ে পড়া যায়। এরকম 5 প্রকার আছে। 5 প্রকার। প্রথমটা পড়েছি মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। তো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ যেটা, হরফের উপর তো মোটা চিহ্ন, তরবারি চিহ্ন যেটা আমরা জেনেছি। এখানে আমরা জানবো মোটা চিহ্ন, আর আমরা পড়েছি তরবারি চিহ্ন একটাই, মোটা চিহ্ন বা তরবারি চিহ্ন। বামে তাসদিদ না থাকলে তাহলে হরফের উপর হরফের উপর কি আছে? মোটা চিহ্ন আছে, তরবারি চিহ্ন আছে। এর বামে তাসদিদ বলতে কিছু নাই, তাসদিদ নাই। তাহলে এটাকে কি বলা হবে? মাদ্দে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, কারণ হরফের উপর আছে। বুঝতে পেরেছেন? হরফের উপর আছে, এই জন্য কি হরফি। হ্যাঁ, হরফি মুখাফফাফ। আচ্ছা, তো এটার ব্যাপারে আমরা বলতে পারি সূরা শুরুতে ইয়া থাকে না, কিছু কিছু হরফ থাকে আলাদা আলাদা, যেমন নুন, তারপর হচ্ছে সদ, কফ, এরকম আলাদা আলাদা কিছু হরফ থাকে। হুম, সে হরফগুলোর উপরে এরকম মোটা চিহ্ন, তরবারি চিহ্ন আছে, চার আলিফ টান। এরপর কি নেই? তাসদিদ নেই। এটাকে কি বলবে? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এগুলো ওই যে হরফগুলোর কথা বলেছি ওটা হরফুল মুকাত্তাআত আর কি, ওগুলোর অর্থ আমাদের জানা নেই। জি, এই উদাহরণগুলো যদি আমাদের তেলাওয়াতের সময় দেখাই দিতেন আর কি, তাহলে আর কি সুবিধা হইতো আর কি অনেকের জন্য। আচ্ছা আচ্ছা। আসলে এগুলো প্রত্যেকটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু সময় তো আমাদের অল্প হয়ে যাওয়ার কারণে একেবারে সঙ্গে শুধুমাত্র নামগুলো মুখস্থ করাইয়া এই নামগুলো আপনাদের করবো। তারপর দেখি যে কয়টা সম্ভব হয় আমি তিলাওয়াতের সময় দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এইভাবে ওস্তাদ উদাহরণ দিলে অনেকে নাও বুঝতে পারে, যেমন আমি বুঝতেছি না। হ্যাঁ, আপাতত দিয়ে করেন, মুখস্থ করেন, আর একটু একটু যতটুকু বোঝাচ্ছি এটুকুই করেন। আমি দেখে কোরআনে তারপর দেখিয়ে দিব যে কয়টা পারা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আপনি স্মরণ এরকম বুঝেন যে হরফের উপর, যে কোনো একটা হরফের উপর, যেমন ধরেন নুন, কিছু সূরা শুরুতে এরকম এক একটা হরফ থাকে, জি ওস্তাদ, আমি বুঝতে নুন, পারছি। সদ, এরকম থাকে না? জি জি ওস্তাদ। জি, যেগুলো মানে শব্দ না। না, পরীক্ষা হ্যাঁ উদাহরণ ওস্তাদ। চাওয়া যাবে না। জি, পরীক্ষা উদাহরণ চাবো না, ঠিক আছে? হ্যাঁ, আপনাদেরকে যতটুকু আমি এখানে বলে দিচ্ছি ততটুকুর মাঝেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সহজ করে দিচ্ছি যেহেতু আমাদের সময় একেবারে অল্প। এরপর আমরা কি বলে ওই সূরা মুলকের মাঝেও আমরা পিছিয়ে আছি, তো সেখানেও আমরা একটু মেহনত করতে হবে। সেই হিসেবে এখানেও কমিয়ে দিচ্ছি, উদাহরণ চাওয়া হবে না। পরবর্তী যে সেমিস্টারে যেহেতু আমরা এগুলো আরো ভালোভাবে পড়বো, তো সেই হিসেবে এখানে শুধুমাত্র কিছু নাম মুখস্থ করে একটু পরিচিত হয়ে থাকতেছি আর কি। জি, এখন লেখালেখি করবো না, ঠিক আছে? থামেন। আচ্ছা, তো কোনটা গেলাম, কোনটা এটা? হ্যাঁ, আবার বুঝে নিস, একেবারে সহজভাবে বুঝে নিই। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ মানে এমন মদ যে মদের হরফের উপর হয়, হরফের উপর হয়, এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এর পর কি থাকে না, ওই মোটা চিহ্নের পর তাসদিদ নেই। হরফের উপর মোটা চিহ্ন, এরপরে তাসদিদ ছাড়া,
তাসদিদ নেই, এটাকে কি বলবে? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। বুঝতে পেরেছেন কথাটা? জি জি জি। বলেন তো কি বলেছি? এটা হচ্ছে ওস্তাদ হরফের উপর মোটা চিহ্ন, মোটা চিহ্ন তারপরে কিন্তু এরপরে তাসদিদ নেই, ডান পাশে তাসদিদ থাকে না আর কি। তাসদিদ নেই, হ্যাঁ এটা। আচ্ছা জি, তারপরে যাই দ্বিতীয়টা, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মুসাক্কাল, আগেরটা পড়েছি মুখাফফাফ, এখন হচ্ছে মুসাক্কাল। মুসাক্কালটা হচ্ছে যে এর পরেরটা, মানে ওই হরফের উপর মোটা চিহ্ন আছে, তরবারি চিহ্ন আছে, এরপরে কি আছে? তাসদিদ আছে। বুঝতে পেরেছি? হরফের উপর মানে কি ওটা আছে? মোটা চিহ্ন, আর এরপর তাসদিদ আছে। আমরা সূরা বাকারায় পড়েছি না? আলিফ লাম মিম, মিমে কি আছে? লাম, লামের উপর লম্বা টান আছে, মানে তরবারি চিহ্ন আছে। আবার মিমের উপরও লাম মিম, এই মিমে তাসদিদ দিয়ে তরবারি চিহ্ন আছে। জি বুঝতে জি পেরেছেন? তাহলে আমরা হরফের উপর মোটা চিহ্ন পড়েছি, এরপর তাসদিদ আছে, এটা পড়েছি। এটা হলে কি হয়? এটা মুসাক্কাল। হচ্ছে হরফে মুসাক্কাল। এখানে দিয়েছি ত সিম মিম। আচ্ছা এখানে কি আছে? তাসদিদ আছে। আচ্ছা এটা চিহ্নটা আসে নাই, থাকুক। আপনি সূরা বাকারার শুরুটা দেখবেন, তাহলে সহজ হবে। জি একদম ওস্তাদ সহজ। বুঝতে পারছি। আচ্ছা তাহলে প্রথমটা পড়লাম, কি বলে, হরফের উপর মোটা চিহ্ন আছে, পরে তাসদিদ ছাড়া, এটা হচ্ছে মুখাফফাফ, হরফি মুখাফফাফ। আর পরেরটা পড়েছি হরফের উপর মোটা চিহ্ন, পরে আছে তাসদিদ, এটা মুসাক্কাল, হরফি মুসাক্কাল। মুসাক্কাল। এরপরে যাই, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালমি, কালিমা, কালিমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, কালিমার মধ্যে, হ্যাঁ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে মোসাক্কাল, কি বলে, মোসাক্কাল যেটা, এটা মনে করবেন কি তাসদিদ আছে, আর বামে কি আছে? তাসদিদ তাসদিদ আছে। আছে, হ্যাঁ। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। তাহলে মদের হরফের উপরে মোটা চিহ্ন, এরপর তাসদিদ আছে। আমরা বলি না মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি হামজা আসেই আসে, এরকম কিছু, হামজা জজম তাসদিদ বলি নাই? মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি হামজা জজম তাসদিদ আসে, তাহলে বেশি টান হয়ে যায়, বলেছিলাম আমরা, স্মরণ আছে? জি ওস্তাদ। মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি হামজা জজম অথবা তাসদিদ হয়, তাহলে বেশি টান হয়। চার আলিফ, চার আলিফ। হ্যাঁ হ্যাঁ, ওইটার ওইখানের একটা অংশ এখানে আসতেছে। তো মাদের হরফের উপরে, মানে যেমন মধ্যে তবাইয়ের কোন একটির পরে বলেছিলাম না, জি জি। এরকম মদের 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 হরফের উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্ন। ওই তরবারি চিহ্ন যেটা, বামে তাসদিদ যদি থাকে, আমরা বলেছিলাম ওই কি বলে, আহ, ও- আহ, দাব্বা, হ্যাঁ দাব্বাতিন, দাব্বাতিন, দেখেন দাল আলিফ জবর দা, এখানে মোটা চিহ্ন আছে, দাল আলিফ জবর দা, হ্যাঁ মোটা চিহ্ন। এরপর হচ্ছে কি বলে, আহ বায়ে কি আছে? তাসদিদ আছে, দেখেছেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন, জানেন এখানে একটা তুলা একটা উদাহরণ তুলেছি, এখানে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা জি জি তাসদিদের ওস্তাদ। সহজ, এটা সূরা সূরা ফাতিহা পড়েছি না, ওয়ালা দলিন, হ্যাঁ এটা দদের উপর, পুরো হ্যাঁ দদের দদের উপর। উপর কি আছে? একটা মোটা চিহ্ন আছে, কিন্তু এখানে আসে নাই, আমি ওইগুলা তুলা এখানে নিয়ে আসি নাই। এখানে দয়ের উপর কি আছে? তরবারি চিহ্ন আছে, মোটা চিহ্ন আছে। আর এই মোটা চিহ্নের পরে এই মধ্যে তবাই না, মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন, এরপর কি আছে দেখেন তো, এটা তাসদিদ আছে। তাসদিদ, দেখেছেন? জি জি। হ্যাঁ, এখানে একটা মোটা চিহ্ন, মোটা চিহ্নের পর কি আছে? তাসদিদ আছে। তাহলে সেটাকে কি বলা হবে? কালমি মাদ্দে মুসাক্কাল। মুসাক্কাল। কালমি মুসাক্কাল, মুসাক্কাল মানে কি, পরে তাসদিদ থাকবে, এরকম আর কি। আর কালমি মানে কালিমা, বাক্য, শব্দের উপরে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, দেখেন তো মাদের হরফ না, জবরের বাম পাশে জজমওয়ালা, জবর খালি আলিফ, জি জি মাদের হরফ না, জি। মাদের হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, এই চিহ্ন, আর এরপর কি আছে? তাসদিদ আছে, ওয়ালা দাল্লিন দাব্বাতিন। এটাই কি বলবে? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মুসাক্কাল। হ্যাঁ, বুঝতে পেরেছি এটা? আলহামদুলিল্লাহ। জি, আবার আপনি একটু বলেন তো এখানে কি বললাম, জি ওস্তাদ। বলেন তো 3 নাম্বারটা কি বলা হলো? এটা হচ্ছে ওস্তাদ একটা কালিমার মধ্যে, কালিমার মধ্যে যদি মাদ্দের হরফের উপর মোটা চিহ্ন থাকে আর বামে যদি তাসদিদ থাকে, মানে বাক্যের উপর যদি
চার আলিফ যে মোটা চিহ্ন থাকে এর বামে যদি আপনার তাসদিদ থাকে তাহলে তাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। যেমন ওয়ালাদ-দাল্লিন দাব্বাতিন। আচ্ছা, তারপরে যান। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আগেরটা পড়েছি কালমি মুসাক্কাল, মানে এর পরেরটা কি থাকে? মোটা চিহ্নের পরে তাসদিদ থাকে, এটা হচ্ছে মুসাক্কাল। আর এখন তাসদিদ ছাড়াটা আসতেছে। কালিমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, ওই আগেরটার মতোই মোটা চিহ্ন মদের উপরে, তবে বামে এখনটার কি নেই? জজম হ্যাঁ, তাসদিদ নেই। তাসদিদ নেই, এখন আছে কি? জজম। তাসদিদ নেই, কি আছে? জজম। জজম আছে। তাহলে তাকে কি বলবে? মাদ্দে লাজিম কালমি কালমি মুসাক্কাল। মুখাফফাফ বলবে। এটা ওস্তাদ ওই যে প্রথমে আমরা যেটা বললাম না মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, ওইটা যেরকম আপনার হরফের পরে তাসদিদ নেই, এটার ক্ষেত্রে একই, মানে একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা পড়েছিলাম ওইখানে আমরা সংক্ষিপ্ত নিয়মে পড়েছিলাম যে চিহ্ন ছাড়া আমরা কিভাবে চিনবো। বলেছিলাম মাদ্দে তবের কোন একটির পরে যদি হামজা, জজম অথবা তাসদিদ হয়, ওই জজম বলেছিলাম না? মাদ্দে তবের কোন একটির পরে যদি জজম, হামজা, জজম, তাসদিদ হয়, জি 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 তো এটা হচ্ছে এই জজমটা। মাদ্দে তবের কোন একটির পরে যদি জজম হয় তাহলে সেটা কি? চার আলিফ টান হয়, বেশি হয়। আর জজম তাসদিদ হয়, এই তাসদিদের হচ্ছে যেটা, বুঝতে পেরেছি? জি 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 হ্যাঁ, এই তো। আচ্ছা, ডান দিকের হারকাতকে চার আলিফ টানিয়া করিতে হয়, ইহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। আচ্ছা, তো এটা আমরা উদাহরণ জেনেছিলাম। উদাহরণ একেবারেই কম আছে। আল আনা, আল আনা, বুঝতে পেরেছি? আ আলিফের পর মানে হামজা, আলিফে জবর জের পেশ জম কোনো কিছু হইলে কি এটা কি হয়ে যায় যেন? হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়, তাই না? তো আলিফের উপর খাড়া জবর আছে, মনে করেন আলিফের উপর কি আছে? খাড়া জবর আছে। তো আলিফের পর খাড়া জবর, তাহলে এটা মধ্যে তবাই নে। জি জি আচ্ছা, তো এই মধ্যে তবাইয়ের পর কি আছে? ওই মধ্যে তবাইয়ের উপরে মোটা চিহ্ন আছে। মধ্যে তবাইয়ের পর কি আছে? মোটা চিহ্ন, চার আলিফ তরবারি চিহ্ন যেটা। হ্যাঁ, এরপর আল লামে সাকিন। লামে কি? সাকিন। আল ধরতেছে লামকে, খাড়া জবর দিয়ে লামকে ধরতেছে, তাহলে কি সাকিন না লামে? জি জি হ্যাঁ, তাহলে মোটা চিহ্নের উপর সাকিন। সাকিন হলে কি হয়ে যায়? ওই একটা মধ্যে লাজিম, কালমি হ্যাঁ, মুখাফফাফ, মুসাফফাফ। মুখাফফাফ হয়। তো এটা হচ্ছে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে জাজম সাকিন। আমরা ওইখানে বলেছিলাম মদে তবের কোন একটির পরে যদি জজম হয়, কি বলে, হামজা জজম তাসদিদ হয়, সাধারণত খাড়া জবরের পরে জজমটা হয় সাধারণত। আল আন। আচ্ছা, আল আন এটা দৃষ্টান্ত ওরকম হয়তো দুই একটাই পাবেন, দুই একটা দৃষ্টান্ত পাওয়া যাবে, এছাড়া পাওয়া যাবে না। আল আন। এরপর আসে লাস্টেরটা কি যেন? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিলের ব্যাপারে এটা দেখেন তো কি হরফ? মাদ্দের হরফের উপর মোটা চিহ্ন, এটাও কি মাদের হরফের উপর আছে, মোটা চিহ্ন থাকবে। বামে হামজা থাকিলে একে মধ্যে মুত্তাসিল বলে। আচ্ছা, আমরা কি পড়েছিলাম মধ্যে তবাইয়ের পরে যদি আসলি হামজা হয় আর নকলি হামজা হয়, পড়েছিলাম না? জি 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 এটা হচ্ছে আসলি হামজা। আমরা আসলি হামজা দিয়ে যেটা পড়ছিলাম সেটাই। আচ্ছা, আরেকবার একটু আপনি বলেন তো দেখি, যেটুকু মানে সমস্যা থাকবে সেটা আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনে মাত্র, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, একজন লিখেছেন 2 জায়গায়। জি, কোরআনে 2 জায়গায় আছে মাত্র আল আন, এটা 2 জায়গায় আছে আল আনা, একই শব্দ 2 জায়গায়। জি, এরপর দেখেন, বলেন, একজন বলেন মদ্দে লাজিম হারফি। মাদ্দে লাজিম হারফি। আচ্ছা, ভাই বলো, কোন ভাই বলো? জি, বলেন। مد لازم حرف مخفف হুম, হরফি এটা কিন্তু হরফের উপর, তাই না? আর যেটা মুখাফফাফ হরফ মানে কি জানো? মুখস্থ মানে তাসদিদ ছাড়া। তার সাথে ছাড়াটা, হ্যাঁ। যদি হরফের উপর মোটা চিহ্ন থাকে আর পরবর্তীতে তাসদিদ না থাকে তাহলে সেটা হলো যে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ।
আওয়াজ কম আসতেছে, সুন্দর করে বলেন, আবার বলেন। যদি হরফের উপর মোটা চিহ্ন থাকে হুম এবং এর এর বামে তাসদিদ না থাকে, হুম তাহলে সেটি হলো মাদ্দে লাজিম হারফি মুকাফফাফ। আসলে এটা মুসাক্কাল মানে মুখাফফাফ মানে কি জানেন? মুসাক্কাল সাকিল, সাকিল মানে ভারী, আর মুখাফফা মানে খফি, এটা কি বলে, পাতলা, মোটা, ভারী না। আহ ভারীটা কিভাবে, ওই ধরুন তাসদিদ হলে কি হয়ে যায়, ভারী ভাবে উচ্চারণ করতে হয় না? হ্যাঁ, জি তাসদিদ জি মোসাদ্দাদ সাদিদ শক্ত, শক্ত করে ভারী করে উচ্চারণ করতে হয়, শক্ত করে উচ্চারণ করতে হয়। মানে দুইবার উচ্চারণ ধরতেছে, আবার পরে আবার নিজের হরফ উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, এখানে শক্ত করে উচ্চারণ হয়, ভারী করে উচ্চারণ হয়। আর মুসাক্কালটা কি স্বাভাবিক ভাবে তিলাওয়াত করে চলে গেল, এখানে কোনো শক্ত রক্ত কোনো কিছু রইলো না, ভারী টারি হইলো না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি আর মুখাফফাফ মানে এখানে খফি করে পড়া হবে, আর মুসাক্কাল সাকিল করে ভারী করে পড়া হবে। তো যেখানে পাতলা মানে খফি, ভারী হবে না, সেখানে তাসদিদ ছাড়া, ওটা ছাড়া পড়ে যাবেন। আর মুসাক্কাল সাকিল, হ্যাঁ, ভারী করে পড়ে যাবেন, ওটা কি তাসদিদ দিয়ে পড়ে যাবেন। তাহলে মুসাক্কাল হচ্ছে তাসদিদ, পরেরটা তাসদিদ থাকবে, আর মুখাফফাটা কি থাকবে না, তাসদিদ থাকবে থাকবে না। না। হ্যাঁ, হয় এটা হরফি, যেহেতু হরফের উপর মোটা চিহ্ন তারপর তাসদিদ ছাড়া, এটা হচ্ছে হরফি মুখাফফাফ। আর হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ ওয়ালা, এটা হচ্ছে মুসাক্কাল। 3 নাম্বারটা বলেন। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। হুম কালিমার আহ, মধ্যে যদি মদের হরফ থাকে, হুম আর বামে যদি তাসদিদ যুক্ত হরফ থাকে, হুম তাহলে কালমে মুসাক্কাল। কালিমা মুসাক্কাল, হ্যাঁ। মূলত এখানে একটা বিষয় যেটা নিয়মে দেওয়া হয়, যে কালিমার মধ্যে, হ্যাঁ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে ইহাকে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলে। তো এই যে মোটা চিহ্ন, এটা কিন্তু দেওয়া হয়েছে যেন আমরা ওই চিহ্ন দেখে পড়ে ফেলতে পারি। মূলত মদ্দে, মদের হরফের উপর মানে মদ্দে তবাই আছে না, মদ্দে তবাইয়ের পরে যদি তাসদিদ থাকে, তাহলেই ওই চিহ্নটা হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে নিয়ম আরো বেশি কিছু বিস্তারিত আছে, এগুলো নিয়ে আসা ঝামেলার দরকার নেই। আমরা প্রাথমিক বিষয় যেটা যেভাবে আছে আমরা মুখস্থ করে ফেলি, এখানে লম্বা আলোচনা আছে প্রত্যেকটাতেই। হ্যাঁ, কালিমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, কালিমার মধ্যে শব্দের শব্দের উপর কি থাকবে, মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন থাকবে, আর এরপরে তাসদিদ থাকবে, সোজা কথা। বাক্য, বাক্যের মাঝে একটা শব্দ, এই শব্দের উপর, শব্দের মধ্যে তবাই থাকবে, দেখবেন তবাইয়ের উপরে মোটা চিহ্ন, মধ্যে তবাইয়ের উপর কি চিহ্ন থাকবে, মোটা চিহ্ন। এই যে মধ্যে তবাইয়ের উপর কি আছে, উপরে মোটা চিহ্ন থাকবে আর কি, এটা উঠে নাই। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই, এর উপর মোটা চিহ্ন থাকবে, তাহলে মদের হরফের উপর আছে না? হ্যাঁ, শব্দ বা শব্দের উপর, শব্দের মাঝে মধ্যে তবাইয়ের উপর কি থাকবে, মোটা চিহ্ন, আর তারপর তাসদিদ, তারপর তাসদিদ। মানে কঠিন হয়ে যাচ্ছে না একসাথে অনেকগুলো তো? জি, কোরআনে যখন উদাহরণ দিয়ে পড়াবেন তখন ইনশাআল্লাহ আরো সহজ হবে। হ্যাঁ, সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটু সহজে বুঝেন, খেয়াল করেন এই কথাটি আবার বলছি, সবাই মনোযোগী হন, একেবারে জেরে ফেলেন, মাথায় কোনো সমস্যা নেই, বোঝা নেই, জেরে ফেলেন। ওয়ালা দলিন, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এটার উপরে মোটা চিহ্ন আছে, মোটা চিহ্নের পরে তাসদিদ আছে, মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন, এর উপর কি তাসদিদ, এটাই হচ্ছে কালমি মুসাক্কাল। ওয়ালা দল, এখানে দেখেন মধ্যে তবাইয়ের উপর কি আছে, দল, মোটা চিহ্ন, এরপর তাসদিদ, এটুকু বুঝেছি। এরপর হ্যাঁ, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, হ্যাঁ, এটাও মধ্যে তবাইয়ের উপরে দেখুন মোটা চিহ্ন আছে, মোটা চিহ্ন, আর এই মোটা চিহ্নের পর হামজা আছে, কি বলে, সাকিন আছে, লাজিম কালমি মুখাফফাফ, জজম আছে, সাকিন জজম আছে। তো জজম যদি থাকে তাহলে এটাও কি 4 আলিফ টেনে পড়তে হয়, যেমন আল আনা, এটা, হ্যাঁ এটা। এরপর মধ্যে মুত্তাসিল বলেছি আমরা, মধ্যে তবাইর উপর কি আছে, মোটা চিহ্ন,
এই সবগুলো মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন হচ্ছে। এটা ওস্তাদ সোজা, লাস্টেরটা একবার হ্যাঁ, সোজা। এখন ওইগুলো সোজা। এটাও যেরকম মধ্যে তবাইয়ের উপরে মোটা চিহ্ন আছে না, এই জবরের বাম পাশে জি। খালি আলিফ, এখানে মোটা চিহ্ন আছে না, কিন্তু এখানে দেওয়া নেই আর কি, এখানে উঠে নেই। যা ইদা যা ওয়ালাউ আল্লাহ, এরকম। এখানে কি আছে, মোটা চিহ্ন। যা এখানে মোটা চিহ্ন, এরকম এই জায়গায় মোটা চিহ্ন। ওয়ালা এখানে মোটা চিহ্ন। তারপর এখানে কি দাব্বাতিন, এখানে মোটা চিহ্ন। এরকম জবরের বাম পাশে খালি আলিফ, এগুলোতে দেখবেন মোটা চিহ্ন। আর এরপর এখানে তাসদিদ আছে, আর এখানে কি আছে, জজম আছে, হামজা আছে। এটাতে হামজা, এটাতে হবে জজম, আর এটা হচ্ছে তাসদিদ। আবার বলছি, মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন, এটাতে হচ্ছে কালমি মুসাক্কালে হচ্ছে তাসদিদ, আর কালমি মুখাফাফে হচ্ছে জজম, আর মাদ্দে মুত্তাসিলে হচ্ছে হামজা। বাকি শুরু একই। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আবার দেখেন, মদ্দে লাজেম কালমি মুসাক্কালে মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন আছে, পরে তাসদিদ। কালমি মুখাফফাফে মধ্যে তবাইর পর কি উপরে উপরে মোটা চিহ্ন, তারপরে জজম। হ্যাঁ, মধ্যে মুত্তাসিলে মধ্যে তবাইর উপর মোটা চিহ্ন, পরে হামজা। হামজা। হুম। একটাতে মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন আছে, তাসদিদ হয়েছে পরে, আরেকটাতে হয়েছে জজম, আরেকটাতে হয়েছে হামজা। সবগুলো চার আলিফ। মধ্যে তবাইর কোনো একটির পরে যদি হামজা জজম তাসদিদ হয়, সোজা কথা শেষ। মধ্যে তবাইর কোনো একটির পরে যদি হামজা জজম তাসদিদ হয়, হ্যাঁ, এই তিনটা হয়ে গেল, হামজা জজম তাসদিদ। মোটা চিহ্ন কি, মোটা চিহ্ন, হ্যাঁ, চার আলিফ মধ্যে ওই যে তরবারি চিহ্ন, তরবারি চিহ্ন। এখন বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা, শুরু থেকে দুর্বল দুর্বল আওয়াজ পাওয়া যাচ্ছে, একসাথে অনেকগুলো হয়ে যাওয়ার কারণে মাথা মনে ভারী ভারী লাগতেছে। মাদমুদ কত প্রকার? 10 প্রকার। 10 10 প্রকার। প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। 3 3 প্রকার। নাম প্রকার। কি কি? মাদ্দে তবাই, মাদ্দে মাদ্দে তবাই, বদল, মাদ্দে মাদ্দে লিন। বদল, মাদ্দে লিন। দিলিন। আচ্ছা, তো 3 আলিফ মাদ কত প্রকার? 2 প্রকার। 2 2 প্রকার। প্রকার। কি কি? মাদ্দে আরজি, মাদ্দে মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি, হ্যাঁ, মাদ্দে মাদ্দে আরজি, মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। আচ্ছা, তারপর 4 আলিফ মাদ কত প্রকার? 4 আলিফ মাদ 5 5 প্রকার। প্রকার। 5 প্রকার। কি কি? মাদ্দে লাজিম মাদ্দে হারফি লাজিম হারফি মুসাফফাফ, মুখাফফাফ, মাদ্দে মাদ্দে লাজিম লাজিম হারফি হারফি মুসাক্কাল, মুসাক্কাল, মাদ্দে লাজিম মাদ্দে লাজিম কালমি কালমি মুসাক্কাল, মুসাক্কাল, মাদ্দে মাদ্দে লাজিম লাজিম কালমি কালমি মুখাফফাফ, মাদ্দে মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। আচ্ছা, আমরা এক আলিফ মাদের গুলো তো একেবারে সহজে গুলা পারি। 3 আলিফ মাদের ব্যাপারে আমরা শুধু একটু পরিচিত হওয়া, সেটা হলো মাদ্দে আরজি, তাই না? মাদ্দে আরজি হচ্ছে কি যেন? মাদের হরফের পরে ওস্তাদ ওয়াকফ হইলে ইয়াকে হ্যাঁ, মাদ্দে আরজি বলে। মধ্যে তবাইয়ের পরে হরফে ওয়াকফ হইলে, একে মাদ্দে হ্যাঁ, আরজি বলে। এক আলিফের জায়গায় 3 আলিফ, সেটা। তারপর মধ্যে মুনফাসিল, মাদ্দের হরফের উপরে মাদ্দে চিকন, মুনফাসিল, তারপরে হামজা ঢেউ হতে হবে, খেলানো চিহ্ন, উপরে নকলি হামজা। হ্যাঁ, চিকন চিহ্ন। পরে কি আছে? নকলি হামজা, নকলি হামজা। হামজা নকলি আছে, হামজা। নকলি হামজা আছে। এটা কি? এটা মুনফাসিল। হচ্ছে মুনফাসিল। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে 3 আলিফের। একটা হচ্ছে মধ্যে তবাইয়ের পরে হরফে ওয়াকফ হইলে ওটা 3 আলিফ হয়ে যায়, সেটা আরজি। আর মুনফাসিল হচ্ছে মধ্যে তবাইয়ের উপরে হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন, তারপর কি? নকলি হামজা। নকলি হামজা। এটা 4 আলিফ মদ 5 প্রকারের। প্রথম প্রকার আমরা জেনেছি হরফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন, পরে তাসদিদ নেই, এটা হরফি মুখাফফাফ। আর হরফি মুসাক্কাল হচ্ছে হরফের উপর তরবারি চিহ্ন, মোটা চিহ্ন, আর এরপর তাসদিদ আছে। এরপর 3 নাম্বার কালমি মুসাক্কাল, কালিমা, বাক্য, শব্দ, এই শব্দের উপর মধ্যে তবাইয়ের উপর, মধ্যে তবাইয়ের উপর 4 আলিফ টান আছে। এরপর কি? তাসদিদ রয়েছে। তাসদিদ আছে। হ্যাঁ, মধ্যে তবাইয়ের উপর তরবারি চিহ্ন, পরে তাসদিদ। ওয়ালাদ দাল্লিন। তারপর হচ্ছে মধ্যে তবাইয়ের উপর তরবারি চিহ্ন, 4 আলিফ টান, কিন্তু এরপরে হরফে কি আছে? হামজা, সাকিন আছে। হ্যাঁ, সাকিন বা জজম আছে। হ্যাঁ, এটাও 4 আলিফ। তারপর মধ্যে মুত্তাসিলে মদের হরফের উপর মোটা চিহ্ন আছে, এরপর আসলি হামজা আছে।
তাহলে মধ্যে তবাইয়ের পর হামজা, জাজম, তাসদিদ। ঠিক আছে, নিচের দিক থেকে যান, দেখেন মধ্যে তবাইয়ের পর হামজা, এটা জজম, এই দেখেন জজম দেওয়া আছে তাই না, জজম। আর এটা কি তাসদিদ। মধ্যে তবাইয়ের পর তাসদিদ, জজম, জজম হামজা। হামজা। ঠিক আছে, জি স্যার। একই রকম। জি, সহজ, এই পর্যন্তই। তো আপনারা এগুলো মধ্যে মুখস্থ বদল করে নেবেন দেখতে- ইনশাআল্লাহ। উদাহরণ জিজ্ঞেস করা হবে না, অনেক কঠিন। সহজ, স্যার, বুঝে নিলে সহজ, মধ্যে বুঝে নিলে একেবারে সহজ হয়ে যাবে। একটু মুখস্থ করে ফেলবেন এই কয়টাই। উদাহরণগুলোই আপনাদেরকে জিজ্ঞেস করা হবে না। একদিনে অনেকগুলো তো একটু কঠিন লাগতেছে হয়তো। স্যার, মধ্যে বদল দেখতে বলতেন। মধ্যে বদলটা আমানা, উমিনা, ইমানান, আমানা, এটাই উমিনা, ইমান। আচ্ছা, এখন আসেন আমরা তিলাওয়াত। আমাদের তিলাওয়াত কোন জায়গায় ছিল যেন? স্যার 3 নম্বর আয়াত পর্যন্ত ইয়ে হয়েছিল আর 4 নম্বর সূরা আল পরে। ইমরানের ও না 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 122 মানে পুরো সূরা মুখ আলে ইমরানের 122। সূরা আলে ইমরান পড়া ছিল না? জি জি ওস্তাদ, স্যার। পুরো আল ইমরান তো তেলাওয়াত ওই দিন নেন নাই, ওই দিন তো পুরো মুখ পড়াইছিলেন, ওই দিন তো আল কত ইমরান নেন নাই। নেই নাই। আচ্ছা, কত আয়াত পর্যন্ত ছিল জানা আছে? স্যার সম্ভবত 122 থেকে 122 থেকে না 21 পর্যন্ত ছিল এর আগে আমার জানা 21 মতে পর্যন্ত ছিল। 21। আচ্ছা, ঠিক আছে, তাহলে একজন আজকে একটু তিলাওয়াত করেন, তারপর আমরা সূরা মূলকে একটু যাব। আমি করবো ওস্তাদ ইনশাআল্লাহ। জি। কোথা থেকে ওস্তাদ? দাঁড়ান, এখান থেকে পড়েন, শুরু থেকে, কুমতুম থেকে, কুমতুম। ও আচ্ছা, এটা তো মুখস্থ সবার, তাবলিগের মতো। এখান ধরেন। আউযু বিল্লাহি মিনাশ আল্লাহর ওলি শাইতানির এখনো কিন্তু আইন সুন্দর হচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হুম, مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت এখানে কি বলেন এটা? سر হুম, سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأه فأهلكت 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 তারপরে তারপর ওয়ামা ওমা, একটু স্কিপ দেই ওয়ামা যালামাহুমুল্লাহু আলা ওয়ামা ওয়ামা আপনার আওয়াজটা যালামাহুমুল্লাহ একেবারে খুব কম আসতেছে। وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون ইয়াজো, এটা কিন্তু এখনো অনেকেরই রয়ে গেছে। আমি কিন্তু এটা বেশি বেশি ধরি, হ্যাঁ, এটা বেশি বেশি ধরি। ইয়াজো, আলে, বিলে, এটা কিন্তু আমি একটু বেশি ধরি। হ্যাঁ, এটা সবাই যেন একদম ঠিক হয়ে যায়। হ্যাঁ, ইয়াজলিমুন। يظلمون يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبلا ودوا ما عنتم قد قد بدت البغضاء من أفواههم
وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون ها ঠিক আছে أنتم থেমে যান, ঠিক আছে থেমে যান। জি, আমরা তিলাওয়াতের সময় আরো স্বাভাবিকভাবে তিলাওয়াত করার চেষ্টা করব। আর আপনাদের পরীক্ষায় ইনশাআল্লাহ সূরা বাকারার মধ্যে থেকে আসবে, হ্যাঁ? সূরা বাকারা থেকেই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর ওয়ালা দলিন তো দেখেছেন না? জি জি ওস্তাদ, এইগুলো। মাদে তবাই না এটা? জি ওস্তাদ, মাদ্দে তবাইর পরে তাসদীদ আছে, এটা হচ্ছে হ্যাঁ, আপনার মাদে তবাইয়ের উপর কি আছে দেখেন তো এটা? 4 আলিফ আছে। 4 আলিফ। এরপর কি আছে? তাসদীদ। মাদে তবাইয়ের পর মাদে তবাইয়ের উপরে মোটা চিহ্ন, তারপর কি আছে? তাসদীদ। তাহলে এটা কি তাসদীদ আছে। মধ্যে লাজেম কালমি, কালমি না হরফি? না কালমি মুসাক্কাল ওস্তাদ, কালমি। এটা কালেমা না? বাক্য শব্দ হ্যাঁ আছে হ্যাঁ না এটা? হ্যাঁ, এটা জি তো জি হরফের ওস্তাদ, উপর না, শুধু হরফ একটা আলাদা একটা হরফের উপরে না তো। তাহলে কালমি হবে, তাই না? হ্যাঁ জি জি ওস্তাদ। কালমি হ্যাঁ। মুসাক্কাল। আর হলে ওই তাসদীদ হলে কি মুসাক্কাল না মুখাফফাফ? তাসদীদ যদি মুসাক্কাল। না হয়, এটা যদি সাকিন হয়, এটা তো ওস্তাদ হ্যাঁ, মুসাফ। তাহলে এটা কি মুসাক্কাল না? জি ওস্তাদ। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন তো এই যেখানে সূরা বাকারার শুরুতে দেখেন তো কি আছে? আলিফ নুন। লামে। এটা ওস্তাদ তাস এটা হরফ জি না, জি প্রত্যেকটা আলাদা আলাদা। আলিফ, এগুলো হচ্ছে হরুফুল মুকাত্তাআত। প্রত্যেকটা মানে এগুলার অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এগুলার অর্থ উদ্দেশ্য কি এগুলো সব আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এটা কেউ জানি না, কোনো মানুষ বলতে পারে না। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হরফ উচ্চারণ করতে হয়। এটা হরফ, প্রত্যেকটা আলাদা আলাদা হরফ, তাই না? আলিফ, লাম, মিম, এরকম প্রত্যেকটা হরফ আলাদা আলাদা। তো আলাদা আলাদা হরফ পড়তে গেলে এই হরফের উপর এরকম যদি মোটা চিহ্ন থাকে তাহলে ওই হরফটাকে বেশি টান দিয়ে পড়তে হয়। বেশি টান দিয়ে বলতে যতটুকু টান, 4 আলিফের হলে 4 আলিফ। তো এই 4 আলিফ যে আছে হরফের উপর আছে, তাই না? কিসের উপর আছে? বাক্যের উপর? হরফের উপর। শব্দের উপর? মাদে তবাইয়ের উপর? না, এটা হরফের উপর। হরফের উপর মোটা চিহ্ন, তারপরে কি আছে দেখেন তো? তাসদীদ আছে ওস্তাদ। তাসদীদ। তাসদীদ আছে। তাহলে এটা কি হবে? হরফি। হারফি ওস্তাদ মুসাক্কাল। মুসাক্কাল। হ্যাঁ। 3 আলিফেরটা তো আমরা বুঝেছি, এই নকলি হামজাটা। জি ওস্তাদ, এটা হচ্ছে আপনার মাদ্দে বাদল, মাদ্দে এটা হচ্ছে আপনার মাদ্দে বদল দিতে গেলে। 3 মধ্যে আলিফ যেটা, এই যে মানে এই যে অমার পরে যে এটা না, এটা মাদ্দে বদল না? না, আমরা 3 আলিফ মত কয় প্রকার পড়েছি? আরজি এবং মুনফাসিল। আরজি এবং আর যে মুনফাসিল। মুনফাসিল। আরজি ও তো হচ্ছে আচ্ছা, মধ্যে তবাইয়ের পরে হরফে ওয়াকফ হইলে ওটা 1 আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যায়, ওটা হচ্ছে কি আরজি। আর মুনফাসিল কোনটা? মুনফাসিল হচ্ছে মধ্যে তবাইয়ের পর এটা নকলি নকলি হামজা। হামজা আছে, নকলি হ্যাঁ, হামজা। নকলি হামজা। এটা হচ্ছে কি আর মাদ্দে এই মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিল বুঝতে পেরেছি? নকলি হামজা যেটা পাবেন 3 আলিফের এই কায়দা, নকলি হামজা যেটা এটা কি মুনফাসিল। মুনফাসিল। আচ্ছা, তাহলে হরফের উপর যদি এরকম তাসদিদ পরেরটা থাকে তাহলে কি এটা হচ্ছে ওস্তাদ মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মুসাক্কাল। আর যদি তাসদিদ না থাকে এটা হচ্ছে ওস্তাদ হরফে মুকাফফাফ। মুখাফফাফ। তাহলে দুইটা তো হয়ে গেল, প্রথম দুইটা হয়ে গেল। আচ্ছা, আর এটা কি দেখেন তো? এই যে সূরা ফাতিহাতে এটা কি মধ্যে তবাইয়ের উপর মোটা চিহ্ন আছে বামে, তাসদিদ। এটা কি এটা যেন? হচ্ছে ওস্তাদ ওই যে কালমি মুসাক্কাল। কালমি মুসাক্কাল। কালমি মুসাক্কাল। আর যদি এখানে মোটা চিহ্ন আছে কিন্তু পরে তাসদিদ নেই, এরকম হয়? এটা জজম সাকিন, থাকলে, তাসদিদ নেই না মানে জজম থাকে, সাকিন থাকলে হ্যাঁ, কালমি মুখাফফা হইতো। সাকিন হ্যাঁ থাকলে মুখাফফাফ কালমি হতো। মুকাফফাফ। মুখাফফাফ হতো, হ্যাঁ এটা। আর আরেকটা হচ্ছে আম, দাঁড়ান এখানে আসমান। একটু অপেক্ষা করেন। আয়াতুল কুরসিতে ওস্তাদ, আয়াতুল আয়াতুল কুরসিতে কুরসি যাইতে হবে না, আমরা এখানেই পাবো। এই যেটা, এটা। বিমাশা হ্যাঁ, সাওয়াউন। দেখেন তো সাওয়া, কি আছে এটা? মধ্যে তবাইয়ের উপর কি আছে? মোটা চিহ্ন। এই যে পরে কি হামজা আছে? আছে এখানে, হামজা হামজায় আছে। এটা আসমান কি? হামজা। এটা হচ্ছে ওস্তাদ ওই মাদ্দে মুত্তাসিল লাস্টেরটা। হ্যাঁ, মধ্যে মুত্তাসিল। ওই নামগুলো যদি মুখস্থ রাখেন, সংজ্ঞাটা একটু মুখস্থ রাখেন, একেবারে সহজ। এখন এটা হচ্ছে মুখস্থ নেই তো, অনেকের মুখস্থ নেই যার কারণে অনেক কঠিন মনে হচ্ছে। আপনারা সবাই দেখে দেখে একটু বুঝে মুখস্থ করে ফেলবেন, সরাসরি মুখস্থ করে ফেলবেন। তো মুখস্থ করে দেখবেন, একটু অ্যাপ্লাই করে দিবেন, নিজে নিজে একদম সব ধরে ফেলতে পারবেন, একেবারে সহজ।
মূল কথা মুখস্থ করে নেই, মুখস্থ নাই। অনেকগুলো একসাথে আসছে, কিসের মুসাক্কাল, কিসের মুখাফফাফ, হ্যাঁ, এই সব একটা পেঁয়াজগুজ বেঁধে এরকম একটা ভাব আসতেছে। ওইরকম কিছুই মনে না করি, আমরা মনে করবো যে আমাদের মুখস্থ নেই, মুখস্থ করতে হবে। হ্যাঁ, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, মুত্তাসিল। হ্যাঁ, এরকম মুখস্থ করে তারপর আমরা তাসদিদ থাকলে এটা হয়, তাসদিদ না থাকলে এটা হয়, শেষ, ক্লিয়ার। ঠিক আছে না? শুধু তাসদিদ থাকা না থাকা, যজম থাকা, এই। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা সূরা মুলকে যাব ইনশাআল্লাহ একটু। সূরা মুলক আমাদের কত আয়াত হয়েছে স্মরণ আছে আপনাদের? ওস্তাদ 5 আর 6 নম্বরটা 4 আয়াত। পড়াইছিলেন, আর 1 থেকে 4 পর্যন্ত হয়েছে। 1 থেকে 4 পর্যন্ত হয়েছে। আল্লাহ, আমরা তো একেবারেই পিছিয়ে আছি। আর 5 আর 6 পড়া দিয়েছিলেন আর কি, 1 থেকে তাহলে 6 পর্যন্ত। কি করা যায়, আমাদের তো অনেকটা ইয়া ছিল, তো ক্লাস তো মোটামুটি বেশ কিছু কম হলো। যতটুকু হয়েছে আমরা কম করে পরীক্ষায় করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভালো হলো না আমাদের জন্য ভালো হলো বুঝতেছি না। পরীক্ষা কম আসলে কি আপনাদের জন্য ভালো না আমাদের জন্য ভালো? হ্যাঁ, পড়া যত বেশি হবে ততই তো ভালো, পরীক্ষাটা কম বেশি হবে। আচ্ছা, দেখেন আমরা পড়েছিলাম 4 আয়াত পর্যন্ত না? না ওস্তাদ 6 পর্যন্ত। 6 পর্যন্ত? জি জি। হ্যাঁ, চার পর্যন্ত। না না চার না, পর্যন্ত। 5 আর 6, 5 আর 6 আপনি সেদিন পড়াইছিলেন ওস্তাদ, ওই যে বৃহস্পতিবার দিন। ইয়া না, 4 মঙ্গলবার দিন। পর্যন্ত, জি। আচ্ছা ঠিক আছে, যারা বেশি পড়েছেন আপনাদের অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা ও খায়ের। ওস্তাদ আমার আমরা একটু আমরা অত আয়াত পরীক্ষা নেব না, জান, আপনাদের জন্য ভালো হলো। আমরা হ্যাঁ জি, আমরা 4 আয়াত পর্যন্ত পড়েছি না? 10 জি পর্যন্ত জি আমরা ওস্তাদ। পরীক্ষা নেব ইনশাআল্লাহ। সামনে আরেকটা দর্স বাকি আছে, আমরা একটু কষ্ট করব। 10 আয়াত পর্যন্ত আমি দেখেন পরীক্ষা একদম ফাঁস করে দিলাম আপনাদের। বুঝতে পেরেছেন? বুঝতে 6 হয়েছে কি কোন? আপনারা কেউ বলে 4, কেউ বলে 6। না না ওস্তাদ, ওটা আমাদের মস্কে, আমার খেয়াল ছিল না, এটা মস্কে? কালকে আমার আচ্ছা, মস্কে তাহলে মূল আমাদের মূল দর্সে কত হয়েছে? 6 মূল আয়াত। আছে 4 ওস্তাদ, 4 4 4? ঠিক আছে। হ্যাঁ, আমার মনে পড়ছে আমার। না, আমাদের সময় এখনো বেশ কিছু বাকি আছে, যদিও ক্লাস একটা হবে, আরেকটা হবে, আর কি বলে দিন এখনো বাকি আছে। আমরা একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 আয়াত পর্যন্ত পড়েছি আমরা, আজকে আরো 2-3 আয়াত, 3 আয়াত আমরা করব। আমরা বেশি বেশি একটু কষ্ট করব কয়েকদিন। হ্যাঁ, এই মাত্র আর এখনো সময় মোটামুটি অনেক দিন আছে। 9 তারিখ পর্যন্ত না? ক্লাস হবে 9 তারিখ পর্যন্ত, এরপরও আরো সময় আছে। জি, অনেক আছে সময়। 5 নাম্বার আয়াত আমরা ধরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন। ওস্তাদ, আমরা কি পড়বো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. ولقد زينا السماء الدنيا بمصابيح. ولقد زينا ولقد زينا السماء الدنيا بمصابيح بمصابيح وجعلناها رجوما للشياطين. وجعلناها رجوما للشياطين. وأعتدنا لهم عذاب السعير. وأعتدنا لهم عذاب السعير. আবার ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. হ্যাঁ, লিশ-শাইয়াতিন হবে কেন? তাসদীদ তো ইয়াতে নেই। হ্যাঁ, শায়া শায়া একজন লিখেছেন, জি, শায়াতিন, লিশ-শায়াতিন। হ্যাঁ, الشياطين. লিশ-শায়াতিন, হ্যাঁ। وأعتدنا لهم عذاب السعير. وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم. وللذين كفروا بربهم عذاب جهنم.
وبئس المصير وبئس وبئس المصير المصير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وللذين والذين كفروا كفروا بربهم بربهم عذاب عذاب جهنم جهنم وبئس وبئس المصير. مم. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا إذا فيها ألقوا سمعوا فيها لها شهيقا لها وهي شهيقا وهي تفور. تفور 7 আয়াত পর্যন্ত না? বাকি আর পরের এই অংশ এখান থেকে সামনের দর্শে এতটুকু দিয়ে হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত পড়া দিয়ে দিচ্ছি, সবাইকে মনোযোগী হয়ে শুনবা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। এই পর্যন্তই আমাদের পড়া থাকবে ইনশাআল্লাহ। 7 আয়াত। আমরা 10 আয়াত পর্যন্ত পরীক্ষা পরীক্ষা দেব ইনশাআল্লাহ 10 আয়াত পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের যতটুকু হয়েছে, হ্যাঁ কি কি হয়েছে জানো? গুন্না হয়েছে, আজ মাদের আলোচনা হলো। হ্যাঁ ঠিক আছে, মাদ নিয়ে প্রয়োজন পড়ে সামনের দর্শে ইনশাআল্লাহ যদি হয় তাহলে সামনের দর্শে মাদ নিয়ে আরেকটু করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে মাদ গুন্না এই দুইটার উপর পরীক্ষা হবে। সংজ্ঞাগুলো সহ মুখস্থ করে ফেলবো। উদাহরণ জিজ্ঞেস করা হবে না, উদাহরণগুলো জিজ্ঞেস করা হবে না, সংজ্ঞাগুলো মুখস্থ থাকতে হবে। নাম এবং সংজ্ঞা, ঠিক আছে? নাম এবং বুঝে সংজ্ঞা, পারে গুন্না সংজ্ঞা বলো। এবং মাদের নাম সংজ্ঞা মুখস্থ করতে হবে। উদাহরণ না দিতে পারলেও সমস্যা নেই। আর এদিকে সূরা মুলকের 7 নম্বর আয়াত পর্যন্ত আজ হয়েছে, বাকি 3 আয়াত সামনের দর্শে দেওয়া হবে। 10 আয়াত পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। আপনাদের পরীক্ষা ফাঁস করে দেওয়া হলো। আর পরীক্ষা নেওয়া হবে কিভাবে? আপনার পুরোটা মুখস্থ করে আসবেন, যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করা হবে এই 10 আয়াতের মধ্যে। এটা জানতে চেয়েছেন, যে এটা বলে দিলাম, শুকরিয়া। মিষ্টি খাওয়াবেন, কারণ পরীক্ষা করে দিয়েছি। ঠিক আছে, আমরা দাওয়া দর্শের জন্য প্রস্তুতি নিই। দাওয়া না তো উস্তাদ, আজকে তো রবিবার, আজকে আমাদের আরবি ক্লাস। ও আপনাদের দাওয়া নেই তো? ঠিক আছে ঠিক আছে, আজকে আপনাদের দাওয়া নেই। আপনাদের দাওয়া না থাকলে কি হবে? আমাদের তো আরো বিভিন্ন জায়গায় দাওয়া থাকে, তো মানে মাঝে মাঝে আমি ভুলে যাই। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।